গুড মর্নিং। আজ কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছি একটা অন্যরকম ডেস্টিনেশনে। আজ আমরা যাচ্ছি কলকাতার কাছাকাছি একটা জায়গা। আচ্ছা, এমজি রোড মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু আমি সিদ্ধিবিনায়ক টেম্পল আছে, সিদ্ধিবিনায়ক টেম্পল যাব। এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলেই সিদ্ধিবিনায়ক টেম্পল। কী করে এলাম সেই জার্নিটা একটু দেখে নিন। আমরা যেহেতু শিয়ালদার সাউথে থাকি, তাই আমাদের জার্নিটা শুরু হয়েছিল বারুইপুর থেকে। বারুইপুর থেকে 9:24 আপ শিয়ালদাগামী ট্রেন ধরে প্রথমেই নামি নিউ গড়িয়া স্টেশন। তারপর নিউ গড়িয়া স্টেশন তথা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে পৌঁছে যাই মহাত্মা গান্ধী রোড। এমজি রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই সিদ্ধিবিনায়ক টেম্পল একদম কাছেই। তো আমরা এখন এসে গেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। চলো ভেতরে যাওয়া যাক। এটা শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এবং একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির। একদম ঢোকার মুখেই রয়েছে পুজোর সামগ্রিক নেওয়ার জায়গা। আপনারা যারা পুজো দিতে চান এখান থেকেই পুজোর সামগ্রী নিয়ে নিতে পারেন। তবে নেওয়ার আগে একবার অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন সেই সময় পুজোটা হচ্ছে কি। সিদ্ধিবিনায়কের ভেতরে কিন্তু পুজো হয় 12:30 পর্যন্ত। তো আমরা অনেকটা আগেই চলে এসেছি। ভেতরে কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে, খিচুড়ি দিচ্ছে আর সঙ্গে একটা করে প্যারা দিচ্ছে। ভেতরটা খুব শান্ত পরিবেশ, একটু দেখাই, চলুন ভেতরটা। এই যে শ্রী আর.এস. গোয়েঙ্কা আর শ্রী আর.এস. আগরওয়াল, মানে আমি প্রতিষ্ঠাতা যারা, তারাই কিন্তু এই সিদ্ধিবিনায়কের মন্দিরটা কলকাতায় করেছে।
একটা লস্যি দিয়েছে, খুব সুন্দর টেস্ট। আর এক গ্লাস লস্যি নিলাম, মারাত্মক সুন্দর টেস্ট, খেয়ে এত শান্তি লাগছে, ঠান্ডা ঠান্ডা। এবং শুধু তাই নয়, ওরা কিন্তু ডেকে দিচ্ছে যথারীতি, ঘোলের মতো লস্যি বলুন যাই বলুন না কেন। পুরো কেশরের স্মেল পাওয়া যাচ্ছে, পেস্তা মুখে পাওয়া যাচ্ছে, কাজু, আখরোট সব কিছু মানে ভরে ভরে দিয়েছে। আর আনলিমিটেড দিচ্ছে, যতবার ইচ্ছা আপনি যাবেন ততবার দেবে। বেরিয়ে যাচ্ছি এখন সিদ্ধিবিনায়ক মন্দির থেকে। আপনারা যারা মেট্রো করে আসতে চাইছেন, যাদের মেট্রো কাছে হয়, তাদের জন্য কিন্তু এমজি রোড যে মেট্রো স্টপেজ, এমজি রোড মেট্রো স্টপেজের থেকে ঠিক 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটেই 1 মিনিট। তো এবার এখান থেকে যাবো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। খুব একটা বেশি ডিস্টেন্স নয়, এখান থেকে 450-500 মিটার মতো, 4-5 মিনিট লাগবে পায়ে হেঁটে। জোড়াসাঁকোর কাছাকাছি এসে গেছি। নর্থ কলকাতার সেই রাস্তাগুলো কিন্তু এখনও পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এই যে ঠিক আমার পেছনে জুডিও, আর এই ঠিক জুডিওর অপোজিটেই কিন্তু জোড়াসাঁকোর এন্ট্রি গেট। এই যে জোড়াসাঁকোর এন্ট্রি গেট, এটা এই হচ্ছে ঠাকুরবাড়ির এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকতেই ডান হাতে পড়বে টিকিট কাউন্টার। জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফিস, আর ফটোগ্রাফির জন্য 50 টাকা। তবে ফটোগ্রাফির টিকিট কিন্তু অফিস থেকে কালেক্ট করতে হবে। ওপরে ঠাকুরবাড়ির মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই। ফটোগ্রাফির টিকিট দেওয়া হয় শুধু নিচের রবীন্দ্র ভবনের জন্য, তাই শুধু নিচেরটুকুই আপনাদের দেখাতে পারলাম। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড না। বেরিয়ে পড়লাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। মিউজিয়ামের ভেতরে তো একদমই অ্যালাউড নয়। আর ভেতরে গ্রাউন্ডে টুকটাক করতে পারবে, কিন্তু তার জন্যে মিউজিয়াম অফিসের ভেতর থেকে টোকেন নিতে হবে। ক্যামেরার জন্য টোকেন হচ্ছে 50 টাকা, ফটোগ্রাফি শুধু অনলি ফর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। সবাই করছে ভিডিওগ্রাফি, তো যার জন্য আমিও কিছু শর্ট নিয়েছি। একদম মিউজিয়াম থেকে ভেতরের দিকে ঢুকেই কিন্তু ফার্স্টেই টিকিট কাউন্টার রয়েছে, ঢুকে ডান দিকে। ভেতরে কোনো রকম গাড়ি অ্যালাউড নয়। গাড়ি আপনারা বাইরে সামনে পার্কিং আছে, পার্কিংয়ে পার্কিং করে যেতে পারবেন। জুডিওর নিচেই পার্কিং আছে, পেড পার্কিং নয়, কিন্তু রাখার জন্য ভালোই জায়গা রয়েছে, স্পেস রয়েছে। আর 2 হুইলার। এই যে জুডিও, ঠিক জুডিওর অপোজিট থেকেই কিন্তু এন্ট্রান্স। এবার মেট্রো থেকে চলে যাব। আমরা এই মেট্রো রয়েছে
মহাত্মা গান্ধী রোড মেট্রো, আর একটা দিকে গিরিশ পার্ক মেট্রো। গিরিশ পার্ক মেট্রোটা একটু দূরে হয়ে যায়, কিন্তু মহাত্মা গান্ধী মেট্রোটা অনেকটাই কাছে। ঠিক আছে, চলুন, টাটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলটার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।